আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব। কুরআন হাদিসের দৃষ্টিতে শাফায়াতের সঠিক ধারণা। শাফায়াত আরবি শব্দ, এর মানে হলো সুপারিশ করা, অনুরোধ করা, মধ্যস্থতা করা, পৃষ্ঠপোষকতা। আমাদের সমাজে শাফায়াত একটা ভ্রান্ত আকিদা, ভ্রান্ত বিশ্বাস হিসাবে প্রচলিত। আমাদের সমাজের লোকেরা শাফায়াতকে যেভাবে মনে করে, যেমন কোনো অলি দরবেশ তাদের কাছে পাপ মোচনের জন্য যাওয়া, কোনো কিছু চাইতে হলে ভাগ্যের পরিবর্তনের জন্য, সন্তানের জন্য অলির দরবারে, পীর বাবার দরবারে গিয়ে তাদেরকে দিয়ে দোয়া করানো, তাদেরকে খুশি রাখা এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্যে পৌঁছা এবং উদ্দেশ্য হাসিল হওয়া। অলি খুশি হলেই আল্লাহ খুশি হবেন, এই ধরনের ধারণা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত এবং তারা অলিকে সুপারিশকারী হিসাবে মনে করেন। এই অলি মৃত হতে পারেন, জীবিতও হতে পারেন। এই অলিরা মান্যত গ্রহণ করেন, দান গ্রহণ করেন এবং অলিদের নামে তাদের যে শাগরেদরা রয়েছে তারা পূজা পার্বণ, দান সদগা, ইবাদত, উপাসনা, এমনকি পীরের দরবারে গিয়ে সেজদা দেওয়া, জীবিত পীরের পায়ে ধরে সেজদা করা আর মৃত পীরের মাজারে গিয়ে সেজদা করা, এই কাজগুলো তারা করে থাকেন। এটা সম্পূর্ণ শিরকি আকিদা। ইসলামের দৃষ্টিতে এটা ভ্রান্ত পথ এবং এ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা জুমারের 43 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মি তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া। তারা কি আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী ধরেছে? হে নবী, তাদের বলো, কোনো কিছুর উপরই তাদের কোনো ক্ষমতা না থাকলেও এবং তারা কোনো কিছু না বুঝলেও কি? হে নবী, তাদের বলো, সমস্ত শাফায়াত আল্লাহর এখতিয়ারে। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলেন যে আল্লাহ ছাড়া অন্যদেরকে কি মানুষ সুপারিশকারী হিসাবে গ্রহণ করে? এটা হলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে সমস্ত ক্ষমতা এবং যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে, অলি মানে অন্যদেরকে শাফায়াতকারী হিসাবে বিশ্বাস করে এবং উসিয়ালা ধরে, তাদের এই ভ্রান্ত ধারণা সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে এত সুন্দর করে তিনি মানুষকে বুঝার জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মহাগ্রন্থ আল কুরআনে তিনি জানিয়ে দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারটি খুবই সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে শাফায়াতের সঠিক ধারণা তুলে ধরেছেন। এর তো সব কিছু জানার পরও যে সমস্ত অলি বাবারা, দরবেশ বাবারা, পীর বাবারা মানুষকে ভ্রান্ত সাজিয়ে মানুষের অজ্ঞতার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই পীরের সিলসিলা মাধ্যমে অর্থ উপার্জন করে, সুনাম উপার্জন করে, তাদের সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন নানাভাবে তাদের যে ধ্বংস এবং তারা যে এই মানুষকে যে অজ্ঞ সাজানোর জন্য, নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে কাজটা, যে শিরকের মধ্যে তারা ডুবে রয়েছে,
এ ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি ঘোষণা করে দিয়েছেন। যেমন সূরা মায়দার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর প্রতি তোমাদের কর্তব্য পালন করো এবং আল্লাহকে ভয় করো, আর তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তার প্রতি জিহাদ করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সূরা আল আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তোমরা কেবল সেটারই অনুসরণ ইত্তেবা করো এবং তাকে ছাড়া অন্য অলিদের ইত্তেবা করো না, তবে তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। এখানেও আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে যদিও আল্লাহ তাআলা সঠিকভাবে বলে দিচ্ছেন যে এই মহাগ্রন্থ আল কুরআন যিনি নাজিল করেছেন তাকে অনুসরণ করতে হবে, এই কুরআনের মালিক যে আল্লাহ তাআলা, এই কুরআনকে অনুসরণ করতে হবে, তার মাধ্যমেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। কিন্তু যারা অজ্ঞতাবশত অথবা স্বার্থপরতার জন্য তারা নিজেরাই যে শিরকের মধ্যে ডুবে আছে, তার জন্য তাদেরকে কঠিন শাস্তির মোকাবেলা করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। শাফায়াত কোথায় হবে সে সম্পর্কে হলো, শাফায়াতের প্রথম জায়গা হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে প্রথমে শাফায়াতের সিলসিলা শুরু হবে। এবং এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা রাদের 14 এবং 16 নম্বর 14, 15, 16 নম্বর আয়াতে ইরশাদ করেন, যার অর্থ হলো দোয়া ফরিয়াদ প্রার্থনা লাভ করার একমাত্র অধিকার তার মানে আল্লাহর। তারা তাকে ছাড়া যাদেরকে ডাকে তারা তাদের প্রার্থনায় সাড়া দিতে সম্পূর্ণ অক্ষম। তাদের উপমা হলো ওই ব্যক্তি যে পানির দিকে হাত বাড়িয়ে প্রার্থনা করে, তুমি আমার মুখে পৌঁছে যাও, অথচ পানি তার মুখে পৌঁছতে সক্ষম নয়। এসব সত্য অমান্যকারীদের প্রার্থনা লক্ষ্যভ্রষ্ট তীর ছাড়া আর কিছুই নয়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আসমান জমিনের সব কিছু এবং তাদের ছায়া সকাল সন্ধ্যা তারই জন্য মাথা নত করে। হে নবী, এদের জিজ্ঞেস করো আসমান ও জমিনের মালিক কে? বলো, আল্লাহ। এদের আরো জিজ্ঞেস করো, তোমরা কি তাকে বাদ দিয়ে এমন সব অলি ধরছ যারা তাদের নিজেদেরও কোনো লাভ ক্ষতি করতে সক্ষম নয়? হে নবী, এদের জিজ্ঞেস করো, অন্ধ আর চক্ষুষ্মান কি এক এবং সমান, আর নাকি আলো আর অন্ধকার রাশি সমান? এই আয়াত আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে যে যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের দোয়া প্রার্থনা মঞ্জুর করার একমাত্র মালিক, সেই মালিককে বাদ দিয়ে যারা অন্যদের কাছে হাত বাড়ায় তাদের উদাহরণ দিচ্ছেন যে পানির সামনে গিয়ে কেউ যদি বলে, হে পানি আমার মুখে পৌঁছে যাও, তাহলে যেমন সে কোনো কাজে আসবে না, তার কোনো লাভ হবে না। পানি তো পানির জায়গায় থাকবে আর সে তার জায়গায় থাকবে। তো এই সমস্ত মানুষের উদাহরণ হচ্ছে এটাই যে তারা ভুলের মধ্যে ডুবে আছে, শিরকের মধ্যে ডুবে আছে, তারা একদম অন্যায় অবিচারের মধ্যে ডুবে আছে। অতএব তারা অন্ধ, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা যে আলো দেখা প্রয়োজন সেটা তারা দেখতে পাচ্ছে না। আর তাদের সম্পর্কে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে অন্ধ আর চক্ষুষ্মান কি সমান, আলো আর অন্ধকার কি সমান? আসলে তো না। অন্ধ, তার জন্য সারা দুনিয়াটাই অন্ধকার,
আর যার চোখ আছে সে দুনিয়ার সমস্ত সৌন্দর্য অবলোকন করতে পারে। তো এই মানুষরা বাহ্যিক দৃষ্টিতে এদের যে চোখটা আছে, কিন্তু অন্তরের চোখ এদের অন্ধ, এরা কিছুই দেখতে পায় না। তারা মৃত বা জীবিত ব্যক্তিকে সাফায়াতকারী ওলি পীর বানিয়ে উদ্দেশ্য হাসিলের জন্য তার কাছে ফরিয়াদ করে, এটা সম্পূর্ণ সুস্পষ্টভাবে শিরক। তারা যাদেরকে সাফায়াতকারী হিসাবে ধরে, আল্লাহর আদালতে তারা তো নিজেদেরই কোনো উপকার করতে পারবে না, এবং তারা সুপারিশকারী মানিয়ে যার কাছে প্রার্থনা ফরিয়াদ করে, এটা সম্পূর্ণ গুমরাহি এবং পথভ্রষ্টতা। যেহেতু হাসরের ময়দানের অবস্থাটা এত বেশি কঠিন হবে যে সেদিনের এই অবস্থায় ফেরেশতাকুল, নবী, আম্বিয়া কেরাম, মুমিন, মুসলমান সবাই আল্লাহর দরবারে এত নীরব হয়ে যাবে, ভয়ে কাতর হয়ে থাকবে, টু শব্দটি পর্যন্ত আসবে না। বিলিয়ন বিলিয়ন মানুষ সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এবং সবাই ভয়ে ভীত হয়ে যাবে যে আজকে কি হবে। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন সেদিন হবেন বিচারক, তিনি অত্যন্ত সুন্দরভাবে সেই বিচার ফয়সালা সম্পন্ন করবেন। এবং এ সম্পর্কে সূরা আনআমের 51 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানজির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আন ইহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। হে নবী, তুমি এ কুরআন দ্বারা সেই সব মানুষকে সতর্ক করো যারা আল্লাহর পাকড়াওকে ভয় করে যে তাদেরকে একদিন তাদের প্রভুর দরবারে সমবেত করা হবে, সেখানে তিনি ছাড়া তাদের কোনো ওলি থাকবে না, সাফায়াতকারীও থাকবে না। এর ফলে হয়তো তারা সতর্ক হবে। প্রিয় মা বোনেরা আমার, এই আয়াত আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে আখিরাতে আদালতে আল্লাহ ছাড়া মানুষের জন্য আর কোনো সাফায়াতকারী থাকবে না, কোনো ওলি থাকবে না। সেদিন আল্লাহর দরবারে যখন সবাই সমবেত হবে, তাই এই ব্যাপারে মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বারবার তাগিদ দিচ্ছেন যে এই দুনিয়ার জীবনে যদি মানুষ শিরক কুফরির মধ্যে ডুবে থাকে, তাহলে সেই কঠিন মুসিবতের দিনে আফসোস করে তার এক বিন্দু লাভ হবে না। যেহেতু আমলের সুযোগ দুনিয়াতে আর ফল লাভের সুযোগ আখেরাতে। যেমন আল্লাহ তাআলা কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন, সূরা আল মুমিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতি জিল কুলুবু লাদাল হানাজিরিল কাজিমিন মালিজ জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। তাদেরকে সতর্ক করে দাও আসন্ন বিপদ সম্পর্কে, যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে। সেদিন জালিমদের কোনো অন্তরঙ্গ বন্ধুও থাকবে না, কোনো সাফায়াতকারীও থাকবে না যার কথা শোনা যেতে পারে। হায় হায়, কি অবস্থা হবে যারা এই দুনিয়ার জীবনে জীবিত পীর, মৃত পীরের কাছে তাদের সন্তান কামনা করে, তাদের বিপদ দূর করার জন্য এদের কাছে তারা ধর্ণা দেয়। এই মানুষদের কি হবে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা আল্লাহর সৃষ্ট মানুষের কাছে হাত বাড়ায়, তাদের মতো জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা সূরা বাকারার 123 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। তোমরা সতর্ক হও সেই দিনটির ব্যাপারে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কাছ থেকে কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না, এবং কোনো সাফায়াত কোনো কাজে আসবে না। তাছাড়া সেদিন কেউ কোনো প্রকার সাহায্যও পাবে না। প্রিয় মা বোনেরা আমার, ভেবে দেখা প্রয়োজন
আল্লাহ তাআলা বারবার এই দিনটি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন যে সেই মুসিবতের দিনে কোনো সাফায়াতকারী আসবে না, কেউ সুপারিশ করবে না, কেউ কেউ কারো থেকে কোনো সাহায্যও পাবে না। একমাত্র সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না। যাদেরকে মানুষ ধর্ণা দিত, যাদের কাছে নিজের প্রিয় জিনিসটি যাদের হাতে তুলে দিত সাফায়াত করার উদ্দেশ্যে, সেই মানুষগুলা সেদিন ভয়ে ভীত হয়ে থাকবে, চুপ হয়ে যাবে। তারা সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। অন্যদের ব্যাপারে চিন্তা করার তো কোনো সুযোগই সেদিন থাকবে না। আর সাফায়াতটা থাকবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এখতিয়ারাধীন, আল্লাহ তালার হাতে। যেমন আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন, আম্মিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়্যান ওয়া লা ইয়াকিলুন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সাফায়াতকারী ধরেছে? হে নবী, তাদের বলো, তাদের কোনো ক্ষমতা না থাকলেও এবং বুঝার শক্তি না থাকলেও, হে নবী এদের বলো, সমস্ত সুপারিশ আল্লাহর এখতিয়ারে, কারণ মহাকাশ ও পৃথিবীর কর্তৃত্ব তো তারই, অতঃপর তোমাদেরকে তো তার কাছেই ফিরে নেওয়া হবে। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে যেন সাফায়াতকারী হিসাবে গ্রহণ করা না হয়। আমাদের যা চাইতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সোজাসুজি চাইতে হবে। বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। বান্দা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করবে, তার আমলের মাধ্যমে, মজবুত ইমানের মাধ্যমে, কুরআনের মাধ্যমে, তত তাড়াতাড়ি তার দুয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং সেজন্য অজ্ঞতা দূর করা প্রয়োজন। আমরা দেখি অজ্ঞ লোকেরাই এই ধরনের ভুলের মধ্যে, পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সেই অজ্ঞতা দূর করার একমাত্র উপায় হলো মহাগ্রন্থ আল কুরআন থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আল সুন্নাহ থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে, এত পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কেউ সাফায়াত করার কোনো অধিকার নেই। কিভাবে মানুষ বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে তারা নিজের হাতে মূর্তি তৈরি করে তার সামনে খাবার দেয়। মূর্তি খাবার খায় না, আবার সেটাকে সে ফিরিয়ে এনে ওইটাকে প্রাসাদ মনে করে অত্যন্ত আদর যত্নে সবাই মিলেমিশে সেটাকে খায়। তারপর নিজের হাতে মূর্তি তৈরি করে তার পূজা করে, আবার এই মূর্তিটাকে নিজের হাতে ভেঙে ফেলে নদীতে ভাসিয়ে দেয়। এ ধরনের অজ্ঞ মানুষের জন্য কি যে আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছেন সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ লালন পালন করতেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, সম্পদ, মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে সব কিছু দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে তার সাথে শরীক স্থাপন করার মতো সাহস, স্পর্ধা এবং অজ্ঞতা আর কি হতে পারে? এজন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো অজ্ঞতা দূরীকরণ করা, ইসলামের জ্ঞান অর্জন করা, কুরআন এবং হাদিস থেকে সঠিক শিক্ষা নেয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন। তাহলে তখন আমাদের অন্তরটা কালিমা মুক্ত হবে এবং আমরা সঠিকভাবে আল্লাহ রব্বুল আলামিনের যে ইবাদত বন্দেগী সেটা আমরা করতে পারবো। শিরক মুক্ত ঈমান যখন আমরা তৈরি করব, তখনই আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর ঈমান আনার পরও এই ঈমানের ভিতরে যদি শিরক প্রবেশ করে, তাইলে সে ব্যক্তির
এবাদত বন্দেগি যতই করুক এ থেকে তার কোনো ফায়দা হাসিল হবে না। এবং আল্লাহ রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ শিরক ব্যতীত যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। মানুষ যত পাপী হোক তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দান করবেন, কিন্তু যার অন্তরে শিরক আছে তাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। অতএব এই ব্যাপারে আমাদের খুব বেশি পরিষ্কার ধারণা নেওয়া প্রয়োজন এবং শিরক মুক্ত ইমানের প্রয়োজন। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নাবার 38 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ অর্থাৎ জিবরাইল আমিন এবং সকল ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। তারা কোনো কথাই বলবে না, তবে দয়াময় রহমান যাকে অনুমতি দেন তার কথা ভিন্ন, এবং সেও যা বলবে সত্য, বাস্তব ও যথার্থ বলবে। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি। কোনো শাফায়াতকারী হবে না তবে তার অনুমতি ও সম্মতি লাভ করার পরই কেউ শাফায়াতের অধিকার লাভ করবে। তাইলে এই সমস্ত আয়াত থেকে আমাদের কাছে যেটা পরিষ্কার সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা যাকে কথা বলার জন্য হুকুম করবেন তারাই শুধু কথা বলতে পারবে, এবং যাদের জন্য হুকুম করবেন তাদের জন্য সেই নবী রসুলের মুমিন বান্দার সুপারিশ কার্যকর হবে। এবং এই ব্যাপারটা আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা ভাষণে বলেছেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কুরাইশ, তোমরা নিজেদেরকে বাঁচাও, আল্লাহর মোকাবিলায় আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে আবদে মান্নাফের বংশধর, আল্লাহর মোকাবিলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহর মোকাবিলায় আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। হে রসুলুল্লাহর ফুফু সুফিয়া, আল্লাহর মোকাবিলায় আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। হে মুহাম্মদের কন্যা ফাতিমা, আমার অর্থ সম্পদ থেকে যে পরিমাণ ইচ্ছা নিয়ে যাও, কিন্তু আল্লাহর মোকাবিলায় আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যেখানে আল্লাহর প্রিয় বন্ধু শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ব্যাপারটা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে সবাই নিজের আমলের জন্য নিজেই জবাবদিহি করতে হবে। কোনো নবী রসুল তাকে সেই জবাবদিহি থেকে বাঁচাতে পারবে না। এখন আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একমাত্র তিনি শাফায়াত করতে পারবেন তার উম্মতের জন্য। এ সম্পর্কে আমরা দেখি খুব সুন্দর পরিষ্কার হাদিস আসছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, প্রত্যেক নবীর একটি মকবুল দোয়া থাকে, তবে সব নবী তাদের নিজ নিজ দোয়াটি পৃথিবীর জীবনেই করে ফেলেছেন, আর আমি আমার সেই দোয়াটি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফায়াতের উদ্দেশ্যে রেখে দিয়েছি। সুতরাং সেদিন আমার উম্মতের সেই সব লোকদের জন্য আমার সেই দোয়া বা শাফায়াত কবুল হবে যারা এমতাবস্থায় মারা গেছে যে আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করে নাই। শর্ত হলো নবীজি শুধু সেই মানুষদের জন্য শাফায়াত করতে পারবেন যারা শিরক ব্যতীত এই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বিন্দু পরিমাণ শিরকও যদি কারো অন্তরের ভিতরে থাকে, তাদের আমলের ভিতরে থাকে, তাহলে কিন্তু এই লোকগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফায়াত লাভ থেকে বঞ্চিত হবে। তাইলে এই ব্যাপারটি খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন
যে সাফায়াত শুধুমাত্র তারাই লাভ করতে পারবে যাদের অন্তরে কোনো শিরকের আলামত থাকবে না। এ সম্পর্কে খুব সুন্দর একটা হাদিস আসছে যে আবু সাইদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, পুল বা পুলসিরাত কি? তিনি বললেন, সেটা হলো পিচ্ছিল জায়গা যার উপর লোহার হুক এবং চওড়া ও বাঁকা কাটা থাকবে, যা নজদের সাদান গাছের কাঠার মতো। মুমিনগণ এ পুলসিরাতের উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে এবং কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে অতিক্রম করবে। কেউ সহি সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে তার দেহ দুজখের আগুনে জ্বলসে যাবে। এমনকি সর্বশেষ ব্যক্তি হেঁচড়াতে হেঁচড়াতে কোনো রকমে অতিক্রম করবে। আজ তোমরা হকের দাবিতে আমার তুলনায় ততখানি কঠোর নও যতখানি কঠোর সেদিন, সেই কিয়ামতের দিন ইমানদারগণ প্রতাপশালী আল্লাহর কাছে হবে। তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যখন তারা দেখবে যে তাদের ভাইদের মধ্যে তারাই শুধু নাজাত পেয়েছে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের সেই সব ভাইরা কোথায় যারা আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, নেক আমল করত? আল্লাহ বলবেন, যাও, যাদের অন্তরে একদিনার পরিমাণ ঈমান পাবে তাদের দুজক থেকে মুক্ত করে আনো। আল্লাহ তাদের আকৃতিকে দুজখের জন্য হারাম করে দিবেন। তাদের কারো দুপা ও পায়ের নোলা পর্যন্ত দুজখের আগুনে ডুবে থাকবে। তারা যাদেরকে চিনতে পারবে তাদেরকে দুজখ থেকে বের করে আনবে। তারপর ফিরে আসলে আল্লাহ তাআলা বলবেন, যাও, যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান দেখতে পাবে তাদেরকেও বের করে আনো। সুতরাং তারা যাদেরকে চিনতে পারবে তাদেরকে মুক্ত করবে। তারপর ফিরে আসলে আল্লাহ তাআলা বলবেন, যাও, যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান পাবে তাদেরকে বের করে আনো। সুতরাং তারা যাদেরকে চিনতে পারবে তাদেরকে মুক্ত করে আনবে। তাইলে এই হাদিসটাও আমাদের কাছে পরিষ্কার যে যাদের অন্তরে ঈমান থাকবে সর্ষে পরিমাণ, বিন্দু পরিমাণ, অথচ তারা পাপী, তারা জাহান্নামী, সেই লোকদেরকেও আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সুপারিশের মাধ্যমে একসময় তাদেরকে মুক্তি দান করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। এভাবে হাদিসের বাকি অংশে আসছে যে এভাবে নবী, ফেরেশতা এবং ঈমানদারগণ শাফায়াত করবেন। তারপর পরাক্রমশালী আল্লাহ বলবেন, এখন একমাত্র আমার শাফায়াতই অবশিষ্ট আছে। তিনি এক মুষ্টি ভরে দুজক থেকে একদল লোককে বের করে আনবেন যাদের গায়ের চামড়া পুড়ে কালো হয়ে গেছে। তারপর তাদেরকে জান্নাতের সম্মুখভাগে অবস্থিত হায়াত নামক একটি নহরে নামানো হবে। তারা এর দুতীরে এমনভাবে তরতাজা হয়ে উঠবে যেমন তোমরা পাথর বা গাছের পাশ দিয়ে প্রবাহিত স্রোতের কিনারে বীজকে দ্রুত অঙ্কুরোদ্গম দেখো। এর মধ্যে যেটা রোদে থাকে সেটা সবুজ হয়, আর যেটা ছায়ায় থাকে সেটা সাদা হয়। তাদেরকে সেখান থেকে বের করা হবে, তখন তাদেরকে মতির দানার মতো মনে হবে। তাদের গলায় সিলমোহর লাগানো হবে। তারা জান্নাতে প্রবেশ করলে বেহেশতবাসীরা বলবে, এরা পরম দয়ালু আল্লাহর মুক্ত করালু। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন, অথচ তারা আমল বা কল্যাণের কাজ করেনি। তাদেরকে বলা হবে, তোমরা যা কিছু দেখছো তা তোমাদের দেয়া হলো এবং অনুরূপ পরিমাণ আরও দেয়া হলো। সুবহান আল্লাহ তাআলা। এরা হলো আল্লাহ রব্বুল আলামিনের পাপী বান্দা, কিন্তু তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুধু শিরক তাদের অন্তরে প্রবেশ করেনি, তাদের ঈমানটা ছিল শিরক মুক্ত, কিন্তু তারা ছিল পাপী। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের যে সময়টা আছে নির্ধারিত জাহান্নামের সময়টা, সেই মেয়াদটা পূর্ণ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সুপারিশের মাধ্যমে তাদেরকে মুক্ত করবেন। তাইলে আমরা দেখতে পাই যে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের
দয়ার বরকতে বিশাল একটা জনগোষ্ঠীকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশের মাধ্যমে বিশাল একটা উম্মতের গ্রুপকে আল্লাহ রব্বুল আলামিন সেদিন মাফ করে দিবেন। এবং তারপর রইল মুমিন বান্দাদের মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন সেদিন বিশাল একটা গ্রুপকে মাফ করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশের মাধ্যমে। এবং আরেকটা হাদিস থেকে আমরা আরও পরিষ্কার বুঝতে পারি যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, কিয়ামতের দিন মানুষ তরঙ্গের মতো পরস্পর উদ্বেলিত ও উৎকণ্ঠিত হতে থাকবে। তাই তারা সবাই আদম আলাইহিস ইসলামের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য আপনার রবের কাছে শাফায়াত করুন। তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই, বরং তোমরা ইব্রাহিমের কাছে যাও, তিনি আল্লাহর খলিল বন্ধু। তারা ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে যাবে, তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই, তোমরা মুসার কাছে যাও, কারণ তিনি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। তারা তখন মুসা আলাইহিস ইসলামের কাছে যাবে, তিনি বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই, তোমরা ঈসার কাছে যাও, কারণ তিনি আল্লাহর রূহ ও কালেমা। তখন তারা ঈসা আলাইহিস ইসলামের কাছে যাবে, তিনিও বলবেন, আমি এ কাজের উপযুক্ত নই, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যাও। তখন তারা সবাই আমার কাছে আসবে, আমি বলবো, হ্যাঁ, এ কাজের জন্য আমি। তখন আমি আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করব, আমাকে অনুমতি দেয়া হবে, আর আমাকে তার প্রশংসা ও স্তুতির এমন কিছু কথা শেখানো হবে যা এখন আমার স্মরণ নাই। আমি ওইসব প্রশংসা বাণীর দ্বারা মহান আল্লাহর প্রশংসা করব এবং তার উদ্দেশ্যে সেজদায় পড়ে যাব। তখন বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, তোমার বক্তব্য শোনা হবে, প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে, আর শাফায়াত করো, কবুল করা হবে। তখন আমি বলবো, আমার প্রভু, আমার প্রভু, আমার উম্মত। বলা হবে, যাও, যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে দুজক থেকে বের করে আনো। তখন আমি গিয়ে তাই করব। তারপর ফিরে আসব এবং ওইসব প্রশংসা বাণী দ্বারা আল্লাহর প্রশংসা করব। তারপর সেজদায় পড়ে যাব। তখন বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, তোমার বক্তব্য শোনা হবে, প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে, আর শাফায়াত করো, কবুল করা হবে। তখন আমি বলবো, আমার প্রভু, আমার উম্মত, আমার উম্মত। তখন আমাকে বলা হবে, যাও, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে দুজক থেকে উদ্ধার করে আনো। তখন আমি গিয়ে তাই করব। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সামান্য বিন্দু পরিমাণ ঈমানও যাদের ভিতরে রয়েছে তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন এবং তারা সেই দুজখে নির্ধারিত মেয়াদ পূর্ণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশের মাধ্যমে তাদেরকে মুক্ত করবেন। কিন্তু মনে রাখা প্রয়োজন, যাদের অন্তরে শিরক রয়েছে, যারা আল্লাহর সাথে শিরক করেছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোনো অবস্থায় ক্ষমা করবেন না। যেমন আল্লাহ তাআলা সূরা আন-নিসার ইরশাদ করে, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য পাপের জন্য যাকে ইচ্ছা ক্ষমা করবেন। কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে তো রচনা করে নেয় এক মহাপাপ। এর চাইতে বড় পাপ, এর চাইতে বড় খোদাদ্রোহিতা আর কি হতে পারে, যে আল্লাহর সাথে অন্যকে শরীক স্থাপন করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন ধরনের শিরক থেকে মুক্তি করুন। মুসলমান হিসাবেও ঈমানদার হয়ে ঈমান আনার পর যারা এ ধরনের ভুল ভ্রান্তির মধ্যে ডুবে যাবে তাদের জন্য দুর্ভাগ্য। আমরা দেখি
সিলেট শাহজালাল সাহেবের মাজারের পাশেই আমার বাসা। যে এত লোক বিভিন্ন জেলা থেকে প্রতি বৃহস্পতিবারে আসে, রাতভর তারা এখানে পুরুষ মহিলা বেপর্দা হয়ে নাচ গান মদ গাঞ্জা কোনো কিছু বাকি নেই। তারপর তারা নাকি শাহজালাল সাহেবের উসিয়ালায় তারা মানত মানে, তারা দুনিয়ায়ও পার পাবে, তারা আখেরাতেও পার পেয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে বিশাল মুসলিম জনগোষ্ঠী মাজারে মাজারে গিয়ে তারা উপস্থিত হয়, দর্না দেয়। এখানে যে শাহজালাল সাহেবের দরগায় যে কবুতরগুলো রয়েছে, তারপর পুকুরে যে মাছগুলা রয়েছে, এগুলোরও তারা পূজা উপাসনা করে থাকে। তারপর আরও অন্যান্য পীর বাবার মাজারে তারা কচ্ছপের পূজা করে থাকে। সেই মাজারে যে কচ্ছপগুলা রয়েছে ওগুলাকে তারা এত বেশি সম্মান করে শ্রদ্ধা করে, যে ধরনের শ্রদ্ধা করা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিনকে। কিন্তু সেই খাজা বাবার দরবারের কচ্ছপও আল্লাহর চাইতে বেশি তাদের কাছে সম্মানের উপযুক্ত। এবং ইদানিং আমরা নিজের চোখেও দেখতে পাই, যদিও আমরা সবগুলা তো সব মাজারে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়, সব মাজার আমাদের বাড়ির পাশেও না, কিন্তু ইউটিউবের মাধ্যমে যারা পিকচার দিয়ে মানুষের যে পীর বাবার কাছে গিয়ে কিভাবে পায়ের সামনে সেজদায় পড়ে যায় পুরুষ মহিলারা, পীর বাবাকে তারা নিজেরা মহিলারা পুরো শরীরটা ঘষে মেজে গোসল করায় দে, লুসন দে, তেল দে, দেখলে ঘৃণা লাগে আর ভয় লাগে যে এরা নামের মুসলমান, কিভাবে ওই পীর এদের সেজদা গ্রহণ করে। আর কিভাবে এই মানুষগুলো যারা নিজের হাত পা চক্ষু কর্ণ নাসিকা সবই রয়েছে, ভাত খাওয়ার মতো বুদ্ধি রয়েছে, রোজগার করার মতো জ্ঞান রয়েছে, কিন্তু তারপর তারা আল্লাহর সাথে এত বড় শরিক স্থাপনের মতো দৃষ্টতা প্রদর্শন করে। এই মানুষদের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন কত কঠিন পানিশমেন্ট রেখেছেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে শাফায়াতের সঠিক ধারণা নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি সামান্য উপকৃত হন তাহলে আমার এই আলোচনা সার্থক হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত করুন, এত বড় মহাপাপ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং মজবুত ঈমান নেক আমল করার তৌফিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।